শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা প্রায় 60টি লেটার দেখিয়েছি এবং সেই 60টি লেটার থেকে কিভাবে ওয়ার্ড মেকিং করতে হয় সেই বিষয়টা দেখিয়েছি। আজও আমরা 7 থেকে প্রায় 10টি লেটার দেখাবো এবং আমরা চেষ্টা করব এই 60টি লেটার বা 10টি লেটার দিয়ে আবার কিভাবে ওয়ার্ড মেকিং করা যায়। তো আজকের পর্বে দেখা যাচ্ছে আমরা কি নিয়ে কাজ করব। স্মল লেটার এল হচ্ছে শুধুমাত্র এরকম একটি টান যদি আমরা দেই উপর থেকে এই পর্যন্ত, মানে উপরে 2 ঘর, আমরা উপরে 2 ঘরে রাখবো স্মল লেটার এল, এটাকে আমরা স্মল লেটার এল বলছি এখানে, কিন্তু ক্যাপিটাল লেটারে গিয়ে একে আমরা আবার বলবো ক্যাপিটাল লেটার আই। যাই হোক, স্মল লেটার এল শুধুমাত্র আমরা এরকম একটি টান দেব, শুধুমাত্র আমরা এরকম একটি টান দেবো। এটি হচ্ছে আমাদের স্মল লেটার এল। স্মল লেটার এল যদি আমি আবার একটু দেখাই তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাও যে উপর থেকে নিচ পর্যন্ত জাস্ট একটি টান দিলাম, উপর থেকে নিচ পর্যন্ত জাস্ট একটু টান দিলাম, এটি হচ্ছে আমার স্মল লেটার এল। এখন স্মল লেটার এল তো খুব ইজিতে আমরা পেরে গেলাম, তাই না? স্মল লেটার এল শুধু একটা টান দিলাম, স্মল লেটার এল হয়ে গেল। এখন স্মল লেটার এল এর পাশে যদি আপনি এই যে লাল দাগ যেখানে আছে সেখানে যদি আপনি এরকম একটি টান দেন, ছোট্ট করে টান দেন, তাহলে স্মল লেটার টি হয়ে গেল। কিন্তু এটি আমাদের শিক্ষার্থী বন্ধুরা যা করে, তারা এটিকে বড় করে এরকম টান দেয়। বড় দিলে আর সেটা সুন্দর দেখাচ্ছে না, হয়তো শুদ্ধ হচ্ছে কিন্তু জিনিসটা সুন্দর দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এলআরটিকে আবার এরকম দেখাবো যে আমরা এই টানটা ছোট করে দেব, তাহলে এটা সুন্দর হচ্ছে। এখন একটা প্রশ্ন জাগবে যে এরকম দিলে অসুবিধা কি? এরকম দিলে অসুবিধা না, এরকম দিলে কোনো অসুবিধা নেই। এটি আমি যেটি লিখেছি সেটি হচ্ছে সেঞ্চুরি গথিক ফন্টে এই লেটারটা এরকম, তবে এরকম একটি ফন্টও আছে, এটিও শুদ্ধ হবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটাকে এমন করতে গিয়ে এমন করে ফেলে, এরকম অসংখ্য উদাহরণ আমার কাছে রয়েছে। সুতরাং ক্রমান্বয়ে বিকৃত হচ্ছে, সে কারণে আমরা শুধুমাত্র স্মল লেটার এল এর মতো দিয়েই পরবর্তী পর্যায়ে আমরা শুধু উপরে একটা টান দেব। এটা আমাদের জন্য একেবারেই রিস্ক নেই কোনো, সহজ হচ্ছে যে আমরা একটা এল দিব, এল থেকে আমরা ছোট্ট একটা টান দেবো, তাহলে আমাদের স্মল লেটার টি হয়ে গেল। সুতরাং এসব দিকে না যাওয়াটাই আমাদের জন্য যৌক্তিক। এখন আপনি দেখেন স্মল লেটার টি আপনি পারলেন, আপনি স্মল লেটার টি লেখার আগে কিন্তু স্মল লেটার এল লিখেছেন, তখন আপনার এরকম ছিল, টানটা ছিল এরকম। কিন্তু এখন আমরা লিখবো শুরুতে এই কালো দাগ থেকে নিচে চলে আসবো, কালো দাগ থেকে নিচে এসে এই পয়েন্টে আমরা ছোট্ট একটা টান দেবো। ওই যে বললাম ঠিক মতো আমরা ছোট টান দেবো, এটা বড় দিব না। কিন্তু অনেক শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভুল করছে, এরকম না দিয়ে তারা এরকম করছে, জিনিসটা এরকম করছে, এতে দেখেন সৌন্দর্যের ব্যাঘাত হচ্ছে। আবার কেউ এরকম করছে, কেউ আবার এরকমও করছে, আবার কেউ এরকম করছে, দেখেন এরকমও করছে। তাহলে কত বিকৃত রূপ হয়ে যাচ্ছে। তাহলে সহজ উপায় কি আপনার জন্য? সহজ হচ্ছে আপনি যদি সেঞ্চুরি গথিক ফন্ট ইউজ করেন স্মল লেটারের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনি শুধু এই কালো দাগ থেকে আপনি নিচে নামাবেন আর এখানে ছোট্ট একটি টান দেবেন। এটি হচ্ছে আপনার স্মল লেটার এফ। স্মল লেটার এফটা আমি আবার যদি আপনাকে দেখাই, এ হচ্ছে আমার স্মল লেটার এফ। এই পরে গিয়ে আপনি এই টানটা এখানে ছোট করে টানটা দিচ্ছেন, টানটা অনেক মোটা হয়ে গেল, আমি ছোট্ট করে এখানে টানটা দিতে চাই, এই স্মল লেটার এফ। তাহলে স্মল লেটার এল, স্মল লেটার টি, স্মল লেটার এফ সবগুলো প্রায় একরকম। এখন আপনি যে স্মল লেটার এল দিয়েছেন সেটাকে যদি ছোট করেন, শুধুমাত্র মিডল ঘরে আপনি এটা দেন, শুধু মিডল ঘরে দিয়ে এখানে বিন্দু দেওয়ার সাথে সাথে আপনার স্মল লেটার আই হয়ে যাচ্ছে। স্মল লেটার আইটি আপনি এখন ইজিতে বুঝে গেলেন যে আপনি শুধুমাত্র এরকম একটা টান দিলেন আর উপরে একটা বিন্দু ব্যবহার করলেন, এ হচ্ছে স্মল লেটার আই। কিন্তু অনেক শিক্ষার্থী বন্ধুকে এটি আমরা দেখতে পাই এভাবে লিখতে, যে সে প্রথমে এরকম লিখেছে, তারপরে এখানে একটি টান দিয়েছে, এখানে একটি টান দিয়েছে, তারপর আবার এটা দিয়েছে, আবার কেউ এমনও দিয়ে থাকে, আবার বড় করে দিয়েও থাকে। দেখেন কত রকমের অবস্থা একটা বর্ণের। তাহলে এই ব্যাপারটা তো অনেক সহজ, আপনি শুধুমাত্র একটা টান দিলেন আর উপরে একটি বিন্দু ব্যবহার করলেন, তাহলে এই জিনিস স্মল লেটার আইটা হয়ে গেল। এ হচ্ছে আমাদের স্মল লেটার আই। এখন আপনি যদি স্মল লেটার জে লিখতে চান, তাহলে স্মল লেটার জেও এই মাঝখানের ঘর এবং নিচের ঘর আমরা ব্যবহার করব, এভাবে দিয়ে আমরা এখানে এরকম একটি বিন্দু ব্যবহার করব। আবার দেখেন এ হচ্ছে আমাদের স্মল লেটার জে দিলাম আমরা এভাবে। স্মল লেটার জে আপনি প্রথমে এই টানটি দেবেন, তারপর আপনি এখানে একটি বিন্দু ব্যবহার করলেন,
একটি বিন্দু ব্যবহার করার সাথে সাথে এটি স্মল লেটার জে হলো। তাহলে বিন্দুটা পরে ব্যবহার হচ্ছে। আবার বিন্দু যদি খুব বড় হয়, শূন্য হয়, তাহলে তো হবে না। আমি তো বলেছি স্মল লেটার জে এর ক্ষেত্রে এখানে আমি একটি বিন্দু ব্যবহার করব, কিন্তু আমি শূন্য ব্যবহার করব না, আমি শূন্য ব্যবহার করব না। তাহলে কেমন দেখাচ্ছে? বিন্দু ব্যবহার করব আমরা। স্মল লেটার এ হচ্ছে স্মল লেটার জে, তাহলে স্মল লেটার জে হয়ে গেল। এখন আপনি স্মল লেটার কে যদি লিখেন, সেক্ষেত্রে আবার দেখেন ঘুরে ফিরে আপনি স্মল লেটার এল এ চলে আসছেন। এ হচ্ছে স্মল লেটার এল। স্মল লেটার এল উপর থেকে নিচ পর্যন্ত আমি স্মল লেটার এল দিলাম, এবং এখন আমি এই কাজটি, এখন আমি এই লাল দাগ থেকে মাঝখানে গেলাম, হাত তুললাম না, আবার এখানে চলে আসলাম। দুটো দিক সমান, দুটো দিক সমান রইল। আমি যদি একটি স্কেল করে আপনাকে দেখাই, তাহলে ব্যাপারটা এরকম হয় যে এখানে আমি তো স্মল লেটার কেটা আপনাকে আগে দেখালাম, এ হচ্ছে স্মল লেটার কে। এখানে যদি একটা স্কেল দেখাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এরকম একটা স্কেল যদি আমি নেই, তাহলে দেখেন এই যে এই জিনিসটা এই সমান থাকলো, তাই না? এই হচ্ছে কে। আবার যদি কেটা আপনাকে দেখাই, তাহলে এরকম হবে। কিন্তু অনেক শিক্ষার্থী এভাবে না লিখে এভাবে লিখে থাকে, এই বাঁকা এই বাঁকা, দুই দিকেই বাঁকা, তাহলে তো আর সৌন্দর্য থাকছে না। এক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে যে আপনি একটু কলমকে বা পেন্সিলকে একটু নরম করে ধরবেন, তাহলে আপনার এই টানটা সহজ হবে। আর যদি আপনি বেশি চাপ বা প্রেশার ক্রিয়েট করেন, তাহলে ব্যাপারটা এরকম হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এটি বাদ। আবার কোনো শিক্ষার্থী বন্ধুরা স্মল ক্যাপিটালকে গোলমাল করে ফেলে, তারা এরকম দিয়ে থাকে। এটা তো ক্যাপিটাল লেটার, দুটো তো এক জিনিস হলো না। এটা ক্যাপিটাল লেটার লেখার সময় আমি এটা দেখাবো। এখন আপনাকে আমি দেখালাম, এ হচ্ছে আমাদের স্মল লেটার কে। স্মল লেটার কেটা আপনি পারলেন। এখন দেখেন আপনি এখানে যেরকম আই করেছেন, আই এর বিন্দু দেওয়ার আগে কিন্তু আপনি এই কাজটি করেছেন। বিন্দু দেওয়ার আগে আপনি এরকম একটি কাজ করেছেন, এরকম একটি চিহ্ন লিখেছেন যে মাঝখানের ঘর পর্যন্ত শুধুমাত্র, তাই না? এখন এই পয়েন্টে গিয়ে আপনি যদি এই পয়েন্ট থেকে একটু এরকম করে দেন, আবার দেখেন একটু যদি এরকম দেন, তাহলে এটি হবে আপনার স্মল লেটার আর। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই আর কে যেরকম করে, আমি সেটা একটু দেখাই। অনেক শিক্ষার্থী বন্ধুরা এটাকে এমন করে ফেলে, আবার কেউ কেউ তো একেবারে এখানেই নিয়ে আসে। এখন এরকম হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে টাইম নিউ রোমানে এই লেটারটি এভাবে আছে, টাইম নিউ রোমানে এই লেটারটি এরকম আছে, এরকম টাইম নিউ রোমান আছে, এরকম যে আছে একটু করে গোল, সেটাকে আমাদের শিক্ষার্থী বন্ধুরা এমন বানিয়ে ফেলছে। সেই জন্যই আমরা বলছি না, আমরা সেঞ্চুরি গথিক ফন্ট ব্যবহার করব, এবং সেঞ্চুরি গথিক ফন্টে এটা সুবিধা হচ্ছে আপনি এভাবে দিয়ে জাস্ট এরকম একটা টান দিলেন, এটি হচ্ছে স্মল লেটার আর। তাহলে স্মল লেটার আরটা আপনার জন্য ইজি হয়ে গেল। প্রথমে আপনি স্মল লেটার আরে প্রথমে আপনি যে কাজ করলেন, প্রথমে এরকম একটি টান দিলেন, তারপর এইদিকে ছোট্ট করে এরকম দিলেন, এটি হচ্ছে আমাদের স্মল লেটার আর। এখন দেখেন আবারও আপনি ঘুরে ফিরে সেই স্মল লেটার এলে যান। স্মল লেটার এল লেখার সময় আমি প্রথমে এরকম দিয়েছি, আমি এরকম দিয়েছি স্মল লেটার এল, এরকম দিয়ে এই জায়গা থেকে এখন যদি আপনি ঠিক আর এর সেই সেম পয়েন্ট থেকে যদি এরকম দেন, প্রথমে ছিল এল, আর আপনি এই পয়েন্ট থেকে দিয়েছেন, সেই একই পয়েন্ট থেকে আপনি যদি এরকম দেন, তাহলে কি দাঁড়ালো? স্মল লেটার এইচ। খুব ইজি, ভেরি ইজি এটা, স্মল লেটার এইচ। এখন পূর্ণাঙ্গ একটু স্মল লেটার এইচ আপনাকে আমি দেখাচ্ছি। প্রথমে আপনি এরকম টানলেন, হাত তুলে এখান থেকে এই পর্যন্ত দিলেন, দুটো পাশ সমান রাখলেন। কিন্তু অনেক শিক্ষার্থী বন্ধুরা এটাকে এমন দিয়ে থাকে, তখন কেমন লাগছে দেখেন তো। আমরা এভাবে দিব না, এটি বাদ। আমরা লিখবো একটা টান দিব, আমরা স্মল লেটার এল লিখবো প্রথমে, আর যেই পয়েন্ট থেকে দিয়েছি ঠিক সেই পয়েন্ট থেকে আমি পরের এই অংশটি দিব, এই হচ্ছে আমার স্মল লেটার এইচ। এখন দেখেন স্মল লেটার এইচ লেখার সাথে সাথে কিন্তু আপনি এন পেরে যাচ্ছেন। যদি স্মল লেটার এইচ এর উপরের অংশটি যদি আমি মুছে দেই, এই অংশটি যদি আমি মুছে দেই, তাহলে কি এন হবে না? কিন্তু এভাবে তো এন লেখার সিস্টেম নেই, আমরা এভাবে এন লিখবো। আমরা যেরকম আই লিখেছিলাম, এই টানটা দিয়েছি, সেরকম এখানে আমরা একই দিব, এবং আর এই পয়েন্ট থেকে লিখেছি সেই একই পয়েন্ট থেকে আমি এই টানটা দিব, তাহলে আমার এনটা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা এখানে তুমি আরেকবার খেয়াল করো যে একই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আমি আর যেই পয়েন্ট থেকে দিয়েছি এন এর টানটা আমি ঠিক সেই পয়েন্ট থেকেই দিব, সে একই পয়েন্ট থেকে দিব, তাহলে এটা আবার দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে স্মল লেটার এন। এখন স্মল লেটার এন পারার সাথে সাথে আমরা এখানে আরেকটি লেটার আমরা লিখেছিলাম, হয়তো আসেনি, স্মল লেটার এমটা কিন্তু ইজিলি হয়ে যাবে। কিরকম? এন থেকে আরেকটি টান দিব,
প্রথমে আমার এন তো ঠিক আছে, তাই না? এখন এন থেকে আমি আরেকটা টান দিচ্ছি, এই পয়েন্ট থেকে আমি আরেকটি টান দিলে তো সাথে সাথে এম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আবার দেখায়, এ হচ্ছে প্রথমে এন, এন থেকে আমি আরেকবার টান দিব, আর হাত তুলবো না, অর্থাৎ এখানে টু টাচ, দুবার হাত স্পর্শ করব। তাহলে যদি একবারে আপনি দিতে যান তাহলে আপনার এরকম হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এরকম না দিয়ে আমরা লিখব, প্রথমে আমরা একটা টান দিব, আমরা আই লেখার সময় এরকম দিয়েছি, তারপরে পরে দুটো টান আমরা একবারে দিব। কিন্তু এখানে আমরা একটা প্যাচ দিব না। এখানে যদি আপনি প্যাচ দেন, এই প্যাচ হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিং এর প্যাচ। কার্সিভ লেখা মানে টেনে লেখা, পেঁচিয়ে লেখা, যুক্ত করে লেখা। সুতরাং আমরা যেহেতু স্কিপ প্রিন্ট বা নন কার্সিভ লিখছি, বইয়ের মতো লিখছি, সেজন্যই আমরা এখানে এই প্যাচটি ব্যবহার করব না। তাহলে আমরা আজকে শিখলাম এল, টি, এফ, আই, জে, কে, আর, এইচ, এন, এম, এই বর্ণগুলো আমরা এভাবেই অনুশীলন করব। আর অনুশীলনের মাধ্যমে আমরা চমৎকার হাতের লেখা শিখে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।